একের পর এক সিদ্ধান্ত আর তৎকাল অ্যাকশন। সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছে শুভেন্দু অধিকারী সরকার। যেমন এদিন স্বাস্থ্য নিয়ে মেগা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। মূল উদ্দেশ্য রেফা রোগ আর নয়। কথায় বলে স্বাস্থ্যই সম্পদ, কিন্তু সরকারি হাসপাতালের অস্বাস্থ্যকর অবস্থা নিয়ে নালিশের অন্ত নেই। তাই ক্ষমতা এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নজরে স্বাস্থ্যক্ষেত্রে অসুখ সারানো। শুক্রবার এসএসকেএমে মেগা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। তিনি ভালোই জানেন মূল অসুখ রেফা। তাই এদিন বৈঠকে তার নির্দেশ, কোনো রোগীকে ফেরত পাঠানো যাবে না, রেফার কোনো মতেই করা যাবে না, দালাল রাজ সম্পূর্ণ নির্মূল করতে হবে, অ্যাম্বুলেন্স চক্র ভাঙতে হবে, কোনো অ্যাম্বুলেন্স অ্যাপের বাইরে চলতে পারবে না, সরকারি ও বেসরকারি সব অ্যাম্বুলেন্সে জিপিএস লাগাতে হবে, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিষ্ঠান ও ইএসআই হাসপাতালে বেড নিয়ে সরকারের সঙ্গে চুক্তি হবে। রেলের হাসপাতালে যদি বেড ফাঁকা থাকে তবে সেখানে সরকারি হাসপাতাল থেকে রোগী পাঠানো হবে। বেসরকারি মেডিকেল কলেজে বেড ফাঁকা থাকলে সরকারি জায়গা থেকেও রোগী পাঠানো হবে। 31শে মের মধ্যে সব সরকারি হাসপাতালে কর্মীদের সচিত্র পরিচয়পত্র রাখতে হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, হাসপাতালে বেড পাওয়া যায় না এমনটা নয়, আসলে দালাল চক্র বেড আটকে রাখে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রীতিমতো এই স্বাস্থ্য দপ্তরের যে বৈঠক, সেই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন। যে সিদ্ধান্তের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা উঠে আসছে, সেন্ট্রাল মনিটরিং সিস্টেম। রাজ্য সরকারের হাসপাতালে যদি কোনো বেড না খালি থাকে, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে যদি বেড খালি থাকে, রোগীকে রেফার করা হবে। পাশাপাশি যদি দেখা যায় বেসরকারি হাসপাতালে খালি রয়েছে বেড, সেখানে বেড একেবারে পাঠানো যেতে পারে রোগীকে, এমনটাই জানানো হয়েছে। এদিন কলকাতার 5টি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও প্রতিনিধিরাও মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেন। যেটা বার্তা স্যার আমাদেরকে দিয়েছেন যে নির্ভয়ে কাজ করতে হবে এবং যাতে রোগীরা পরিষেবা পায়, যাতে অ্যাডমিশন হয়, যাতে নোংরা না থাকে, বা হাসপাতাল কর্তৃপক্ষের যা যা করা উচিত সব করতে হবে আমাদেরকে। দুদিন আগে ন্যাশনাল মেডিকেল কলেজে গিয়ে হাসপাতালে অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেন নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। প্রাইভেট হাসপাতালের সুবিধা নিতে পারে না, সরকারি হাসপাতালে আসতে বাধ্য, তাই জন্য এই অবস্থায় থাকতে হবে, চিকিৎসা করতে হবে। প্লিজ আমরা এগুলো টলারেট করবো না, এগুলো দেখে নিন আপনি। হাসপাতালের বেহাল স্বাস্থ্য ফেরানোই এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মূল টার্গেট। অয়ন শর্মা রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।